এবার আমার দিকে তাকান, কয়দিন? 40 দিন। কয়দিন? তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, এই সময় নামাজ পড়েন। মা বোনদেরকে বলবো, ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে সাথে সাথে নামাজটা পড়ে নেন। 40টা দিন যদি আমল করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন নামাজের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন, আর জোরে। বাকি আছে কয়টা? ছোট ছোট আমল। এগুলো কি খুব কঠিন না সহজ? 40টা দিন একটু আগে আগে যাইবেন। একটু 5 মিনিট আগে গেলেন, গড়ির মধ্যে সবার হাতে হাতে গড়ি আছে, দেখলেন, গড়িটা নিয়ে গেলেন। মসজিদে গেলেন, একটু আগে ভাগে গেলেন, গড়ি সাথে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, বাস একটু আগে আগে অ্যালার্ট হয়ে ফজর থেকে শুরু করে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাত্র 40টা দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে প্রথম রাকাতটা আপনি যদি পেয়ে যান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহ। 5 নম্বরে জোহরের নামাজ যারা আমরা পড়ি, জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নাত পড়ার যদি সময় থাকে, তৌফিক থাকে, পড়লেন, পরে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে আরো 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে মোট 12 রাকাত যদি জোহরের নামাজটা পুরাপুরি সুন্নাত সহ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? আর জোরে এবার বলেন কয় নাম্বার? 6 নাম্বারটা একটু দিল দিয়ে খেয়াল নিয়ে শুনি। আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, দিনের জন্য কষ্ট করতে করতে দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, হাতের ভিতরে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জেলখানার ভিতরে মারা গেলেন। দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ডান দিকের লোকেরা কইছে, বাম দিকের লোকেরা কয় না। হগলতে মিল্লা কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ। এটা একটু বুঝাই দেই ভালো করে, তাহলে বুঝতে সহজ হবে। অনেকে এমন আছে সুদে ঘুষে টাকা ইনকাম করে, হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে। আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন, হারাম খান নাই। পোলা পান্ডে কষ্ট করে লোকমা তুলে দিচ্ছেন হালাল ইনকাম থেকে, দিন বিজয়ের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না, আমি দিনের একজন অত্যন্ত প্রহরী, আমি হারাম খেতে পারি না। সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইলো, আমি আল্লাহ হারাম খাই নাই, চেষ্টা করছি। এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? শিক্ষণ নাই কিন্তু আধা ঘন্টা আছে। আমরা আছেন তো ইনশাল্লাহ? কে কে যাওয়ার চিন্তা করছেন? পেটে ক্ষুধা লাগছে, হাত তোলেন। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম 2-1 তো হাত তোলার কথা। ঘুম আসছে কার কার? একজনের ঘুম নাই। এবার একটু দিলটা দিয়ে চিন্তা করেন, 1 নাম্বার কাজটা কি আমাদের? জোরে কোন কি? ইমানের পরে কি লাগবে? নামাজ না পড়লে আমরা দিয়ে বুঝি পার্লামেন্টে আল্লাহ কোরআন পড়াইব। মুসলমান আর দেরি করেন। 3 নাম্বার আজকের মাহফিলে বলি, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দিন কায়েমের জন্য ধুলাবালি যারা পায়ে লাগাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার।
এখানে সব উলামায়ে কেরাম বসা। সহিহ হাদিসে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি পায়ের ভিতরে ধুলিবালি লাগায় দিন কায়েমের জন্য, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এই যে মাহফিল শুনতে আসছেন দিন কায়েমের জন্য তো? আরে কথা কয় না নাকি? এখানে আমরা জিকির করছি, কি জানি জিকির করছে কয়দিন আগে, মুর্শিদ আমার হুজুরি শাহ, এটি কি একটাও কইছি না আমি? এইদিকে অনেক মাহফিল হয় না, যে মাহফিলের মধ্যে জিকির চলে মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতারা সব থেকে ইটল হুজুরের মাথাত মারে। এবার একটু আপনি চিন্তা করেন, যতজন এখানে বসছেন এই মার্কা একটা কথাও বলি না, যতগুলা কথা আমরা বলতেছি এই কথার বাইরে চলার কোনো সুযোগ, জোরে কোন সুযোগ? এই মাহফিলে যারা বসছে একটু নিয়ত করেন, সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা সময় যদি আপনি পান দিনের জন্য, বিজয়ের জন্য কাজ করে যাবেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চাকরি করতে গেলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কথা বলবেন, ব্যবসা করলেন দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন, সব জায়গায় 1 ঘন্টা সময় পারলে দিন বিজয়ের জন্য দিবেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয়টা? বাকি আছে আরো জোরে মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা শুনুন। 40 দিনের জন্য নিয়ত করেন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়বেন। কয়দিন? যদি খালি আজকে আপনার আমি কইতাম 40টা দিন নিয়ত করেন, 40 দিন পরে আপনার জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর বানায় দিব আমরা। 40 দিন, 40 দিনের জন্য নিয়ত করেন, আপনি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় এসে আধা ঘন্টা ধ্যানে থেকে এরপরে চলে যাবেন, আপনার জন্য এই দুনিয়ার জীবনে একটা বাড়ি বানায় দেন। তাহলে কয়জন লোক রাজি হইতো? মাশাআল্লাহ, এলা কইছে সবাই। আপনার আসলে সবাই বাড়িঘর নাই? আপনি ঘর হুজুর থাকলেও কইতাম যে আরেকটা দেন না, কোন কায়দায় যদি হুজুর একটা বাড়ি দিতেন, কোন রকম যদি আমার নামটা হুজুর লইতেন, তোর না বাড়ি 2 তলা বাড়ি, থাক না হুজুর, এরপরেও যদি মাগনা একটা বাড়ি পাওয়া যায় এই সিস্টেমটা 1 কোটি 1.5 কোটি টাকা। এবার একটু চিন্তা করেন, আল্লাহর জান্নাতের একটা বাড়ি, এটা দুনিয়ার সমান। মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত দামি দামি বাড়ি, যত স্বর্ণ, যত রূপা, যত খনিজ সম্পদ, মাটির নিচে যা আছে সব যদি আপনি মিলায় ফেলেন, আল্লাহর জান্নাতে সামান্য চাবুক রাখার জায়গা দুনিয়ার সব কিছুর চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা বড় আসতে হইছে, আর একটু জোরে কোন। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, মাঝখানের খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামা আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে সুবহানাল্লাহ আসতে না জোরে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকান, কয়দিন? 40 দিন। কয়দিন? তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, এই সময় নামাজ পড়েন। মা বোনদেরকে বলবো, ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে সাথে সাথে নামাজটা পড়ে নেন। 40টা দিন যদি আমল করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন নামাজের জন্য
জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন, আর জোরে। বাকি আছে কয়টা? ছোট ছোট আমল, এগুলো কি খুব কঠিন না সহজ? 40টা দিন একটু আগে আগে যাইবেন, একটু 5 মিনিট আগে গেলেন, গড়ির মধ্যে সবার হাতে হাতে গড়ি আছে, দেখলেন গড়িটা নিয়ে গেলেন, মসজিদে গেলেন একটু আগে ভাগে গেলেন, গড়ি সাথে রাখবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, বাস একটু আগে আগে অ্যালার্ট হয়ে ফজর থেকে শুরু করে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাত্র 40টা দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে প্রথম রাকাতটা আপনি যদি পেয়ে যান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহ। 5 নম্বরে জোহরের নামাজ যারা আমরা পড়ি, জোহরের নামাজ আগে 4 রাকাত সুন্নাত পড়ার যদি সময় থাকে, তৌফিক থাকে পড়লেন, পরে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে আরো 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপরে মোট 12 রাকাত যদি জোহরের নামাজটা পুরাপুরি সুন্নাত সহ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? আর জোরে এবার বলেন কয় নাম্বার? 6 নাম্বারটা একটু দিল দিয়ে খেয়াল নিয়ে শুনি। আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, দিনের জন্য কষ্ট করতে করতে দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, হাতের ভিতরে ডান্ডা বেড়ে পড়া অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জেলখানার ভিতরে মারা গেলেন। দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ডান দিকের লোকেরা কইছে, বাম দিকের লোকেরা কয় না। হগলতে মিল্লা কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ। এটা একটু বুঝাই দেয় ভালো করে, তাহলে বুঝতে সহজ হবে। অনেকে এমন আছে সুদে ঘুষে টাকা ইনকাম করে, হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে। আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন, হারাম খান নাই। পোলা পান্ডে কষ্ট করে লোকমা তুলে দিচ্ছেন হালাল ইনকাম থেকে, দিন বিজয়ের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না, আমি দিনের একজন অত্যন্ত প্রহরী, আমি হারাম খেতে পারি না। সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইলো, আমি আল্লাহ হারাম খাই নাই, চেষ্টা করছি। এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সন্তানদেরকে বলি, যারা এই মাহফিলে বসছেন, বাপের কাছে বেশি চাহিদা বলবা না। এরকম পোলাপান আসেনি এখন? ধর্মিয়া পোলাপানের কামই হইছে গিয়া এখন 400 টাকা লাগলে গিয়া কয় আব্বা মাদ্রাসা 4000 টাকা চাইছে। আরে কথা কয় না, কত হাজার চাইছে? যাকে এটা কোয়ার পরে বাপেরা যে খুশি হয়েছে যে হুজুর এটা একটু ভাঙ্গা কইয়া দেন কেমনে চায়। তখন আমি তখন কইছেন কি কস না কস, মাদ্রাসা 4000 টাকা চাইতে কি লিগা? প্রিন্সিপাল লিগা ধরতেছি। আরে প্রিন্সিপাল কি ধরো? প্রিন্সিপালে জানাই না আপনি 4000 টাকা চাইছে, আমারে দেন। আপনি গেলে আমার ইজ্জত থাকবো? সব বাপ দিতারে, আপনি দিতারেন না কি লিগা? এই এক কথা যখন কইছে তখন বাপের মাথাটা নিচের দিকে চলে গেছে। না, আমার ছেলে মনে 4000 টাকা চাইয়া আমার এহসান করছে, আমার কমায় দিছে, বিশাল উপকার করছে আমার। বাজান রে, রক্ত বেচে হইলেও তোরে টেয়া দিয়ে কি লাগবো নি? এই মাহফিলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে তওবা করেন, বাপের কাছ থেকে বেশি নিয়েন না। বাপের আপনি ঠকাইতে পারেন নাই, আপনি নিজে ঠকে গেছেন, ঠিক কিনা কোন? যতজন এই মাহফিলে কথাগুলো আমলের নিয়তে শুনছেন,
মা বাপ যদি খুশি থাকে, জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? যারা আজকে এখানে বসছেন হাত তুলেন তো দেখি কার কার মা নাই। আহারে, কার কার মা নাই? আহা, এবার হাতগুলো নামা। এবার একটু দেখি কার কার এই মাহফিলে আব্বা নাই, হাত তুলে তো দেখি। আহারে, এতগুলা ভাইয়ের আব্বা নাই, হাতগুলো নামা। এবার দেখি কার কার মাও নাই, বাপও নাই। আহারে, এই যে পিছনে ইউনুস, তারও মা বাবা দুজনই চলে গেছে। এবার হাতগুলো নামা। এবার দেখি কার কার আব্বা আম্মা আছে। আমারও আব্বা আম্মা আছে, একটু হাত তুলে তো দেখি। আল্লাহ, এবার হাতগুলো নামা। যেই দিনে মা বাপ থাকবে না, মা বাপ যেদিন চলে যাবে, চক্ষু গুলার দিকে তাকায় দেখেন, মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসছে। যার মা নাই, বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারে না, আম্মা দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন। মা বাপ যারা নাই, বড় অসহায় হয়ে মাহফিলে বসছে। মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে। সন্তানকে যদি হালাল লুকমা মা বাপ খাওয়ায়, এমন মা বাপের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারে আসছি মনে আছে? 6 নাম্বারে। এবার কয় নাম্বার? 7 নাম্বারে। আমার বায়না, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে, একা একা বসে আছে, মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবা করবেন, একা একা নিজেকে বলবেন কবরে চলে যাওয়া লাগবে, বড় একা একা থাকা লাগবে, অন্ধকার কবরে ঘুমানো লাগবে। যেই জগতের ভিতরে কেউ চিনে না, এমন জগতে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি গুলো ধরে ধরে ফুপায় ফুপায় কাঁদতেন, আর তিনি বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব। ওয়ালি, তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যেই মাটি কাউরে চিনে না। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে, সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি আবার কে? নামাজ বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে নিয়ত করেন, আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। পারবেন? জোরে কোন পারবেন? যদি আল্লাহ নিয়ম করে দিতেন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন
এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করেন, এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম? আমার মনে হয় হাজার না, লাখ না, কোটি কোটি মানুষের চোখ থাকতো না, অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, জীবনে আর কোনোদিন কানে শুনবি না, আমার মনে হয় আমার কান দুইটা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত। হাজার না, লক্ষ না, কোটি কোটি মানুষের জবান বন্ধ, কান বন্ধ, হাত অবশ্য হয়ে যেত, পা অবশ্য হয়ে যেত। আল্লাহ এমন দয়ার মালিক, প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে? আজকের এই মাহফিলে আল্লাহ ডাকতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। কি বলে আমার আল্লাহ? আল্লাহ বলেন, গোলাম অনেক গুনাহ হয়েছে জীবনে, আজ থেমে যাও, রাত হয়ে গেছে, এখনই মাফ চাও। চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কি? কয় নাম্বারে জেনেছিলাম? এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে। এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি। চোখের 2 ফোঁটা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 7 নম্বরের সেকেন্ড অংশটা শুনে কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আর মাত্র 14 মিনিট সময় বাকি। মাশাআল্লাহ, আটোবার শুনতেন বেশি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যে আমরা যদি একটু শূন্য যদি খালি কন যে হুজুর আজকে থেকে একটু গুনাহ ছাড়বো, নামাজ ধরুন, দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে। ভাই আপনি কিছুই করেন না, আমি কিছুই করি না, এই দিনের জন্য কি দিছি কর? কিছু দেয়নি। আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দেবেন তিনি কে? আজকে চিন্তা করেন, সব পাইছি আমরা দিনের কারণে, দিন কিন্তু ছেড়ে দিছি, কিন্তু সব পাইছি দিনের কারণে। দিনের মধ্যে আমরা নাই, ইসলাম একটু মানলে আরেকটু মানে না। এই দিনের কারণে সাহাবায়ে কেরাম এক টুকরা কাপড় নিয়ে যাইতে পারে না কবরে, এক টুকরা কাপড়। আর আমরা পাঞ্জাবি পরছি কত দামি, পোশাক কত দামি, এক টুকরা কাপড় নাই। উহুদের প্রান্তে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর যখন শহীদ হয়ে গেছে, নবীজি বলছে কাপড় আনো। কাপড় আনছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বলতেছে, ও সাহাবীরা, ইদখির নামক ঘাস আনো, ঘাস গুলা দিয়ে পাটা ঢেকে দাও, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় নিতে পারে না ইসলামের জন্য। সব আল্লাহ আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র আমরা দিনের দিকে আসি না। আজ নিয়ত করে ফেলে দিনের দিকে আসবেন, আল্লাহর জন্য, দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন। যদি আজকে নিয়ত নিতে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে জানায় দিলেন, এই চোখগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 7 নম্বরের পরে এবার 8 নম্বর, জোরে কোন কয় নাম্বার? 8 নম্বরে আমার সামনে যারা বসলেন, আমার প্রিয় ভাইরা, আপনার দুনিয়া থেকে 1 জন 2 জন 3 জন সন্তান চলে গেছে, আপনি সবর করছেন। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান চলে গেছে, আপনি সবর করলেন। এই সবরের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার,
সন্তান মারা গেলে বাপের কাঁধে এর চাইতে ভারী কোনো বোঝা নাই। কার কার সন্তান মারা গেছে একটু হাত তুলে দেখি। আরে এবার হাতগুলো না। আমারও একটা সন্তান মারা গেছে 7.5 মাস। আমি যখন তারে কোলে নিয়ে রাখছিলাম, আমার স্ত্রী পাশ থেকে বলতেছিল, আহারে আজকে যদি ও বাইসা থাকতো, ও আপনার ডাকতো, 7.5 মাসে মারা গেছে। আজকে যদি ও বাইসা থাকতো আপনার কোলে নড়াচড়া করতো, এখন তো সে নড়াচড়া করে। ওই সময় আপনি সবর করবেন। আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন চলে গেছে, নবীজির 2টা চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আপনিও কি কাঁদেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ দিয়ে পানি ঝরে, অন্তর বিগলিত হয়ে যায়, কিন্তু আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হবে। আল্লাহর উপরে যদি সবর করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? জোরে কোন? فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ। অল্প অল্প ছোট ছোট আমল অনেক প্রতিদান আল্লাহ দিবেন। আজকের এই মাহফিল যেহেতু মাদ্রাসার মাহফিল, আজকে থেকে ছোট্ট আরেকটা আমলের কথা বলি। নামাজ যখন শুরু করবেন, এই 8 আমলের পরে ছোট্ট আরেকটা আমল বলে 2025 সম্পর্কে কয়েকটা কথা বলবে। এর মধ্যে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। এই 8টা বলার পরে ছোট্ট একটা আমল বলি, অনেক দামি আমলটা কি? নামাজ শুরু করতেছে, নবীজি নামাজের সালাম ফিরিয়ে বলতেছে, তোমাদের মধ্যে কে কি বললা যে আল্লাহ তাআলা 7 আকাশের সবগুলা দরজা খুলে দিয়ে রহমত নাজিল করছে? জোরে কোন আল্লাহ। একজন সাহাবী হাত তুলছে, নবী আমি বলছি। কি বলছো? কই নবী আমি বলছি আল্লাহু আকবার কাবীরা। পড়েন, জোরে পড়েন, আর একটু জোরে। এত আসতে না। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আচ্ছা, কার কার মুখস্থ দেখি আজকে একটু বলেন। মাশাআল্লাহ। এবার একটু হাতগুলো নামায় টপটপ বলেন তো দেখি। মাশাআল্লাহ, জোরে। আচ্ছা, এই 3টা কইতে অনেক কঠিন না? সাহাবী বলছি আর আসলে আমি বলছি। আল্লাহ রাসূল সাহাবীর দিকে এইভাবে তাকায় ছিলেন আগ্রহ ভরে, আর বলতেছে আল্লাহু আকবার, তোমার জন্য আল্লাহ 7 আকাশের দরজা খুলে রহমত নাজিল করছে। আল্লাহু আকবার কর। এই জন্য যারা এই মাহফিলে বসছে, নামাজের জন্য যখন যাবেন, তৎক্ষণাৎ আপনি দিল থেকে মহব্বত নিয়ে পড়বেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে দাঁড়াবেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর আগে এটা পড়ে নেবেন, চুপি চুপি পড়বেন, আবার জোরে জোরে পড়েন না। যখন পয়রা নিছেন, 7 আকাশের দরজা খুলে আল্লাহ রহমত নাজিল করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতু মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন নবীজির জবান থেকে শুনলাম আর কোন দিনের জন্য বাদ দেই নাই, আমল শুরু করে দিলাম। আজকে থেকে শুরু করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার ছোট্ট আরেকটা আমলের কথা বলি। যেহেতু ফানিআমা আজরুল আমিলিন, অল্প অল্প আমল করবেন, প্রতিদান অনেক বেশি। এবার প্রতিদানটা কি দিবে আল্লাহ একটু শোনাই, কষ্ট হবে আপনাদের।
প্রতিদানটা মনোযোগ দিয়ে একে মনটার একে নরম করে দিয়ে শুনে। প্রতিদান সেদিন আল্লাহ দিবেন, উপর থেকে মালিক সেদিন ডাক দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা তো আমার একটা পচা কণ্ঠ দিয়ে শুনাইস, পচা কণ্ঠ নিয়ে আপনাদেরকে শুনাইছি। আর সেই দিন এই ডাকটা দিবেন স্বয়ং কে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পুরা জান্নাতের ভিতরে একটা আওয়াজ হয়ে গেছে, মাওলায়ে আজিম সালাম দিয়েছে, সব জান্নাতীরা উপরের দিকে তাকায় যাবে। জোরে কোন আল্লাহ পাক সেদিন ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সব জান্নাতীদের হুঁশ চলে আসছে। আজকে আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে, একজন পাপীর সঙ্গে আজকে কোনো কথা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। হুজুর এসে ইনশাআল্লাহ বসবেন, আমরা এটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে মোনাজাত হবে, আপনারা মোনাজাত নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বলেন কথা বলতেছে কে? আরেকটু আওয়াজ করে বলেন কথা বলতেছে কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? কে জিজ্ঞাসা করতেছে? আচ্ছা, আল্লাহ কি আপনাদের উপরে খুশি? এটা জিজ্ঞাসা করার কোন দরকার আছে আপনি মনে করেন? আপনি কি আল্লাহর কাছে? আকাশ কত বড়, শুধু একটা আকাশের কথা শুনুন। প্রথম আকাশটা 9.5 ট্রিলিয়ন কিলোমিটার বড়। প্রথম আকাশটা আপনি মনে করছেন এনতে বুঝি দাউদকান্দি টুলবিরির সমান? 9.5 ট্রিলিয়ন, লক্ষ না, কোটি না, বিলিয়নের পরে ট্রিলিয়ন। এত বড় হবে শুধু প্রথম আকাশটা। এরপরে দ্বিতীয় আকাশটা 130,000 আলোকবর্ষ। সেকেন্ডে আলো যেতে পারে, 1 সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। তাহলে চিন্তা করেন, একটা সেকেন্ডে যদি 3 লক্ষ যায়, তাইলে ঘন্টায় যাবে কত, দিনে যাবে কত, সপ্তাহে যাবে কত, মাসে যাবে কত, বছরে যাবে কত। এইভাবে ঘুরতে ঘুরতে আলোর সময় লাগবে 130,000 বছর। জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা যেই জায়গায় কথাটা বলতেছিলাম, সেদিন প্রশ্ন করবেন কে? যেই তো 5টা হাদিস, খুব সংক্ষেপে হাদিসের এই অংশটা হুজুরের অনুমতি নিয়ে আমি বলি ইনশাআল্লাহ হুজুরের কাছে দিয়ে দিব। হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেদিন বলবেন, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা খুশি। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ঠিক আছে গোলাম, কিছু একটা চাও। সালুনি ওতিকুম, চাও তোমরা সবগুলা মিন্না, আমার কাছে আমার দিতে বড় মনে চায়। আদম আলাইহিস সালাম বলবে, মাওলানা বসেন।
বাবা কথা বলতে কে অথরিটি দিছে? আল্লাহর সাথে কথোপকথনের কথা কইতেছি, উনি মানুষের লয়ে কথা কইতেছে। আল্লাহ পাক সেদিন বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও আমার কাছে, আমি আল্লাহ আজকে তোমারে দিব। জোরে কোন আল্লাহ। এটা জাহান্নামের ভিতর না, জান্নাতের ভিতর সব নিয়ামত আর নিয়ামত। ওই জায়গায় কইবে আল্লাহ আরো কিছু দিন। আদম আলাইহিস সালাম বলবে, ঠিক আছে সবাই মিলে আসেন আজকে বলি, আল্লাহ যাতে কোনোদিন রাগ কইরা জান্নাত থেকে বের করে না দেয়। জোরে কোন আল্লাহ। আল্লাহ পাক বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও, খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য বের করে দিব না। এবার আমার মালিক আবার ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাত ওয়া আতাকতানা মিনান নার। সব দিছেন, কেমনে খুশি না হই আল্লাহ? আল্লাহ বলবে, আরেকটু চা, আরেকটু দিব তোকে। মুসা আলাইহিস সালাম বলবে, ঠিক আছে আসো, সবাই মিলে আজকে বলি একটা নজর হলেও আল্লাহকে দেখতে চাই। জোরে কোন আল্লাহ। জীবনে কোনোদিন আল্লাহরে দেখি নাই, সিজদার মধ্যে গিয়ে কত কাঁদলেন, মনের ভিতরে দুঃখ বেদনা, অসুস্থ হয়ে গেছেন, কারো কাছে বলতে পারেন না, আল্লাহর কাছে বলে বলে কাঁদেন। সেদিন সব জান্নাতীরা বলবে, আল্লাহ একটা নজর হলেও আপনাকে দেখতে চায়। আল্লাহ পাক সেদিন পর্দা সরায় দিবেন, পর্দা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজিহিম, এক নজরে মালিক গোলামদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, আর গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু আল্লাহর দিকে এক নজরে তাকায় আছে। কাবাটা যেদিন প্রথম গিয়া দেখবেন, আপনার কাছে মনে হবে কাবা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ না জানি কত সুন্দর। সেদিন আল্লাহ একটু পরেই বান্দাদেরকে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না, আরো সামনে আছে। যাও বান্দা, কি যে রাখছি তোমার চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে, জিন্দিগিতে শুনো নাই দেখো নাই এমন সব নেয়ামত জান্নাতে। জোরে কোন আল্লাহ। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আলামিন মাদ্রাসার এই মাহফিল আগামী দিনে হোক, আপনার চান? কারা কারা চান? দু হাত তুলে দেখান। নারে তাকবীর। মাশাআল্লাহ, চান তো আপনারা ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আজকের এই মাহফিল আমাদের পীর সাহেব হুজুর কথা বলে মোনাজাত করে সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য মোনাজাত হবে। এরপরে ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, আজকের এই মাহফিল যেহেতু মুবারক মাহফিল, হুজুর চলে আসছেন, উনি তেমন সময় নেবেন না। হুজুরের আজকে যতটুকু ইচ্ছে হয় মোনাজাত করবে আপনাদের জন্য। মুখতাসার মোনাজাতের মধ্য দিয়ে দু একটা নাসিহা করবে। ওয়াজ মাহফিলের যেটা মৌলিক বিষয়, খুব লম্বা ওয়াজ মৌলিক বিষয় না। আমি শুরুতেই বলছি, লম্বা ওয়াজ করার নাম ওয়াজ না। দু একটা কথা দিয়েও কিন্তু ওয়াজ করা যায় ইনশাআল্লাহ। পীর সাহেব হুজুরের অল্প কথা ইনশাআল্লাহ শেষ করবেন। এর আগে এই মাহফিলে কৃপণ কে কে আছেন একটু হাত তুলুন। একটা লোকও কৃপণ নাই, কি বলেন? এবার পীর সাহেব হুজুর যদি আপনাদের বাড়িতে মেহমান হয়ে যায়, কে একটা লোক উঠা যাবে না।